ঋণ খেলাপি হইলে আমি আপনার চ্যালেঞ্জ করলাম, যদি শিডিউল ঘোষণার পরে কোন ঋণ পুনঃতফসিল করে থাকে কোন প্রার্থী, মাস্ট উচ্চতর আদালতে আপিল করলে ওই প্রার্থীটা বাতিল হয়ে যাবে। কোন ঋণ রিশিডিউল বা পুনঃতফসিল করেন, তাহলে কোন অবস্থাতেই আপনার নমিনেশন থাকবে না, বাতিল হবেই হবে। এটা হয়তো নির্বাচন কমিশন বায়াস হয়েছে, বা আমরা মনে করতেছি সে তার বন্ধু মানুষ প্রার্থীগণ, সেই তো প্রার্থী করে সে বৈধ করে দিচ্ছে, কিন্তু উচ্চতর আদালতে গেলে বৈধতা পাবে না। ঋণ খেলাপি অর্থ কি? আপনারা ব্যাংকে যে টাকা রাখেন, ব্যাংকের কি আদম সুযোগ মিল আছে যে ওখান থেকে ইনকাম করে আপনারা 13% সুদ দেন? এই টাকা ব্যাংকে পড়ে থাকলে লাভ কি? সব ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, কারণ ব্যাংকের ইনকাম নেই, ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো ব্যাংক তো টাকা দিবেই মানুষের কাছে, আমাদের কাছে, সবার কাছে টাকা দিবে। সে টাকাগুলি সে বিনিয়োগ করে, ব্যাংকের ভাষা হলো বিনিয়োগ করে। সেখান থেকে যে লভ্যাংশ আসে তাদের কর্মচারীদের সবাই দেয়, তারপরে তারা লাভ করে, তাকে মালিকরা পায়, ইত্যাদি ইত্যাদি। এখন ওনারা যদি ঋণ খেলাপি কোন, আমি 1700 কোটি টাকা নিছি, নিছি, আমি তো ডিক্লেয়ার দিছি 1700 কোটি টাকা নিছি, আমার ঋণ আছে, ডিক্লেয়ার দিছি না? তা আপনি আমার অযোগ্য ঘোষণা করে দিলেন, এটা আমরা পারেন না তো। ঋণ যদি রিশিডিউল হয়, যে কথাটা আজিজ ভাই ফাঁক দিয়ে বলছেন, যে সেই রিশিডিউল করে 1700 জায়গায় আরো 7,500 কোটি টাকা বিধান আছে তো, নিবে তো। শিল্প ইন্ডাস্ট্রি চলতে হলে তো এইভাবে চলে, রিশিডিউল করবে, তাতে বিধানই আছে, 10% টাকা দিয়ে রিশিডিউল করার বিধান আছে। তো উনি দেখতে হবে, এটা আইনেও পারবে না, উনি যদি নির্বাচন কমিশন দিয়ে থাকে তাইলে উনি এটা বৈধতা পাবে না। কেন পাবে না আপনাকে আমি বলি। তফসিল ঘোষণার পরে যদি আপনি কোন ঋণ রিশিডিউল বা পুনঃতফসিল করেন, তাহলে কোন অবস্থাতেই আপনার নমিনেশন থাকবে না, বাতিল হবেই হবে। এটা হয়তো নির্বাচন কমিশন বায়াস হয়েছে, বা আমরা মনে করতেছি সে তার বন্ধু মানুষ প্রার্থীগণ, সেই তো প্রার্থী করে সে বৈধ করে দিচ্ছে, কিন্তু উচ্চতর আদালতে গেলে বৈধতা পাবে না, এটা হ্যাং হয়ে যাবে, ওই নমিনেশন বাতিল হয়ে যাবে। এক, দ্বৈত নাগরিক যারা বিদেশে থাকে বা ছিল আছে, অনেকেরই আমাদের দেশে এরকম দ্বৈত নাগরিকত্ব বিভিন্ন কারণে। এখন ব্যাপারটা হলো কি, আপনার তফসিল ঘোষণার আগে, তফসিল ঘোষণার আগে যদি আপনি ডিক্লেয়ার করেন যে আমি বাংলাদেশের নাগরিক থাকবো না লন্ডনের নাগরিক থাকবো, যদি আপনি ডিসাইড করেন যে আমি লন্ডনের নাগরিকত্ব সারেন্ডার করব, সারেন্ডারের একটা বিধান আছে। মানে আমরা যেভাবে করেও বলতেছি, বলে যাই, আল্লাহ রাখছে শুনি, সেটা গভর্নমেন্টলি ওদের একটা ফিস দিতে হয়। যে রাষ্ট্রের নাগরিকত্ব আপনি সারেন্ডার করবেন, সেটার জন্য একটা ধার্যকৃত অর্থ আছে, ফিস আছে, সেটা আপনাকে জমা দিয়ে তারপরে আবেদনটা করতে হবে। ডলারে করেন, পাউন্ডে করেন, শিলিং এ করেন, রিয়েলে করেন, ওই টাকাটা আপনি জমা দিতে হবে। জমা দিয়ে আপনি সারেন্ডার করলাম নাগরিকত্ব, এই কথা লিখে যখন আপনি দিবে, আপনি তো ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন যে আমি নাগরিকত্ব নিব না, বা লন্ডনের নাগরিকত্ব আমি সারেন্ডার করলাম। এখন লন্ডন সরকারের কাছে চিঠিটা গেল, যাওয়ার পরে তাদের মিনিস্ট্রিতে গেল, হোম অ্যাফেয়ার্সে গেল, তাদের তো বিভিন্ন রকম আছে, তো তারা এটা কইরা পাঠায়া আপনাকে বলতো, আপনি যদি বলেন, আপনি তাহলে আরপিওতে এই কথা লিখলেন না কেন? আরপিও আমার কাছে আছে, যে আপনি বলছেন যে নাগরিকত্ব
যে কোনো দেশের ডবল নাগরিক হলে, দ্বৈত নাগরিক হলে একটি নাগরিক তত্ত্ব থেকে আপনি প্রত্যাহার হতে হবে। তা না হলে আপনি নির্বাচন করতে পারবেন না। তা আমি তো ডিক্লারেশন দিছি। আমি নাগরিকত্ব চাই না, আমার নাগরিকত্ব লাগবে না। আমি আপনার দেশের নাগরিকত্ব সারেন্ডার করলাম। তার অসুবিধাটা কি? কারণ উনি যদি পারে করে থাকে, এটা নির্বাচন কমিশনকে নিয়ে এগুলি কথাবার্তা অনেক চলে। অনেকে ওই যে হুম, পোস্টাল ব্যালট নিয়ে আমি কদিন আগে দেখলাম। আমাদের ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব হলো ওই দপ্তরটা দেখে। খুব ফেসবুকের মধ্যে লিখতেছে। ব্রিগেডিয়ার সানাউল্লাহ অমুক, ব্রিগেডিয়ার সানাউল্লাহ অমুক, ব্রিগেডিয়ার সানাউল্লাহর নাম অমুকে প্রস্তাব করছে, ইমরান সাহেব করছে, ফেরদৌস সাহেব করছে। হ্যাঁ? সেই জন্যে সে এই সমস্ত দিনউপুরি করছে। এখন সাধারণ বিষয়ে আমরা যদি কাজ করতে না দিই স্বাভাবিকভাবে, অ্যাডমিনিস্ট্রেশন চলতে না দিই, সব বিষয়ে যদি আমরা ইন্টারফেয়ার সে মনে করেন আপনাকে আমি বলি, কেউ যদি অপরাধ করে আমি সেটা কিন্তু পক্ষে ছাপাই দেই না। আমি যদি কারো সাথে বেয়াদবি করি ক্ষমা চাওয়া না উচিত। কিন্তু বিষয়টা হলো ইমরান ভাইয়ের আর আমার, বিটুইন ইমরান সাহেব আর আমার। এবং ফেরদৌস ভাই আমার এলাকার লোকও না। উনি আমার জেলার লোকও না। আমার বিভাগের লোকও না। উনি এসে আমাকে দুজনের মধ্যে ইন্টারফেয়ার করতেছে। তো প্রশ্ন তো আমার মাঝে গরম হয়ে গেছে, যেটা ফেরদৌস ভাই কিছুক্ষণ আগে কইল, রবি ভাই একটু ঠান্ডা থেকে। তো স্বাভাবিকত আমি মনে করেন একটা পক্ষ প্রশ্নবিদ্ধ হইতেই পারে, বলতেই পারে। যে ভাই আমি আর ইমরান সাহেব ঝগড়া হইছে আমাদের ব্যাপার। এটা আমরা বুঝবো। আপনি কে? আপনি এখানে আসলেন কেন? আইন তো এটা কাভার করে না। দেখেন একটা আদালতের নিয়ম কি? যেকোনো আদালত, একটা গ্রাম্য, আমরা কিন্তু গ্রামে সালিশ বিচার করি। গ্রাম্য আদালত আছে আমাদের ইউনিয়ন পরিষদে। সেখানেও কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কিন্তু বিচারক হিসেবে বসেন। সেখানে বিচার হয়। ওইটাও কিন্তু আদালত। তা আদালতের বিষয়টা কি? বাদী বিবাদী কথা বলবে। তারা যদি না বলে, তাদের পক্ষে যদি উকিল থাকে, আমরা যদি গ্রামে মনে করেন আমাকে মারধর করে নিয়ে যায়, হায়ার করে। ভাই আমার পক্ষে কাগজপত্রগুলি আমি তো ভালো বুঝি না, আপনি আমার পক্ষে থাকবেন। এটা আমার বিচারে বুঝাই দিন। আমরা এরকম চাইতে। আর নাহলে সে যদি নিজে বুঝে সে বুঝাবে। অসুবিধা কি? তা আপনি ইন্টারফেয়ার করবেন কেন? আমার ইন্টারফেয়ার করতে গেলে আমার সেন্টিমেন্ট খারাপ হইছে, আপনারা শালা কইছি। তো এটার জন্য দুঃখ প্রকাশ করলাম। কিন্তু আমাকে যখন নাকি আপনি উত্ত্যক্ত করবেন, আমার বিষয়টাকে নিয়ে যখন আপনার টানা হেঁচড়া করবেন, আপনি এটার সাথে ইলটাই খেলবেন। তাদের সঙ্গত কারণে কারো মেজাজ গরম হইতে পারে, শালাক হইতে পারে, দুলাভাই হইতে পারে। বলতে পারে তো? তো এই অনধিকার চর্চা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আদালত সেটা গ্রাম্য আদালত হোক, নির্বাচন কমিশন হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, আদালত আদালতই। আদালত আদালতের কার্যক্রমে চলবে। সেখানে আপনি আদালতের উপর হস্তক্ষেপ করবেন। আদালতকে বিষয়ে আপনি কথা বলবেন। এইটা আপনার কথা বলতে হলে তাহলে বাদী বিবাদীর পক্ষ থেকে আপনাকে পাওয়ার নিতে হবে। আমরা কিন্তু পাওয়ার দিই। এই যে আমরা যে উকিল নিয়োগ করি দেখেন আপনার পাওয়ার দেওয়া হয়। এটা কাগজের সই লয় উকিল সাহেবের। এটা পাওয়ার দিতে হয় উকিল সাহেব। তার বাইরে অন্য কোনো উকিলও দেয়। এইজন্যই পাওয়ার দেওয়া হয়। আমার বেলায় ইমরান ভাইরে পাওয়ার দিছি, উনি উকিল অ্যাডভোকেট, আমার পক্ষে উনি কথা বলবেন। ওখানে আরো ১০ টা উকিল, ২০ টা উকিল থাকলেও কথা বলতে পারবে। ৫০ টা উকিল থাকলেও কথা বলতে পারবে। আর যেহেতু আমি পাওয়ার দিই নাই, ওকালতনামা আমি ইমরান ভাইরে দিছি। ইমরান ভাই আমার পক্ষে কথা বলতে পারবে। এটা আদালতে তো ৫০ জন ১০০ জন আইনজীবী থাকে। হিয়ারিং এর সময় তো কেউ কারো সাথে কথা বলে না। হ্যাঁ, বাদী বিবাদী ক্রস করে। বাদীর উকিল, বিবাদীর উকিল ক্রস করে। যুক্তিতর্ক উপস্থাপন। আপনারা বলছেন ঋণ খেলাপির জন্য, ঋণ খেলাপি হইলে আমি আপনারে চ্যালেঞ্জ করলাম। যদি শিডিউল ঘোষণার পরে কোন ঋণ পুনঃতফসিল কইরা থাকে কোন প্রার্থী, মাস্ট উচ্চতর আদালতে আপিল করলে ওই প্রার্থীটা বাতিল হয়ে যাবে। আর ১৭০০ কোটি কেন? ওই যে যেটা ফেরদৌস ভাই ৭,৫০০ কোটি টাকাও যদি হয়, আমি যদি 10% দিয়ে ঋণ আমি পুনঃতফসিল করি, তাহলে আপনি আমারে বাদ দেওয়ার আরপিও কেন? সংবিধানের 66 আর্টিকেলে দেখেন। এটা এর লেগে আমি কতক্ষণ আগে পড়লাম। আপনার কথা যখন বলতেছেন তখন আমি পড়লাম। পারবেন না।
ধন্যবাদ ভাই। জি।